আমি মনে করি রুটি গোল করা, ফোলানো এগুলোও কিন্তু একটা আর্ট, যেটা সবাই পারে না। যেমন আমি নিজেই পারি না, সত্যি বলছি। বিয়ের আগে আমি রুটি ফোলাতে পারতাম আর গোল করে বেলতে পারতাম বলে ভাবতাম খুব ভালো রুটি করি। আমার যা যখন কথা বলতে বলতে বিয়ের আগে আমাকে প্রশ্ন করেছিল রুটি করতে পারিস, তখন আমি খুব কনফিডেন্সের সাথে বলেছিলাম হ্যাঁ, খুব ভালো রুটি করতে পারি আমি। কিন্তু বিয়ের পর এসে জানলাম রুটি গোল করা আর ফোলানোটাই রুটি করার মেন নিয়ম না, রুটি নরমও রাখতে হয়। আর সেইটা কিন্তু আমি এখনও পারি না, সত্যি বলছি। এই বাড়িতে রুটি আমার যা করে, না হলে আমার শাশুড়ি মা করে, তারা কিন্তু খুব সুন্দর রুটি করে। দিদিভাই প্রথম প্রথম পারতো না, ও আস্তে আস্তে শিখেছে, আমিও হয়তো আস্তে আস্তে শিখে যাব। কিন্তু এই কালকে রুটি করার ভারটা আমার উপরে পড়েছিল, যেহেতু শাশুড়ি মা এবং দিদিভাই দুজনেই খুব কাজে ব্যস্ত ছিল, ওরা খুব টায়ার্ড ছিল। তাই এই দেখো মোটামুটি ফোলে, কিন্তু নরম না আমি এখনও করতে পারি না। তোমাদের কি কোনো জানার টিপস থাকলে আমাকে অবশ্যই শেয়ার করো, কি করে রুটি ফোলে। কারণ ওরা বলে হাতের কেরামতি, হতে পারে ওটা হাতের কেরামতি, রুটি ফোলে এবং নরম থাকে কি করে আমাকে অবশ্যই জানিও। ফোলার কোনো দরকার নেই, রুটিটা নরম থাকলেই হবে, যাতে শান্তিমতো রাত্রে যারা খায়, যদি হটপটে রেখেও দিই তারাও যেন পরবর্তীকালে খেতে পারে খুব ভালোভাবে।